ঠিক আছে, ঠিক আছে, শুরু করছি। সাউন্ডটা যে চালিয়ে প্লিজ অফ করো, অসুবিধা হচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে তো? Yes, sir. হ্যাঁ স্যার। তারপরে ফুল স্ক্রিনটা করতে একটু টাইম যাবে, সেটাই। ব্যাস হয়ে এসছি। ঘুরবে। দাঁড়া, এবার এইখানটা ল্যাপটপ একটু গন্ডগোল হচ্ছে। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আজকে যে প্র্যাকটিক্যালটা করব হচ্ছে ঠিক আগের দিনের প্র্যাকটিক্যালের মতো। এটা হচ্ছে এস্টিমেশন অফ আয়রন টু আয়ন্স বাই টাইট্রেটিং ইট উইথ পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। মানে তোমাকে আগেরটাই যেমন আমরা করেছিলাম কার HCl এর শনাক্তকরণ করেছিলাম, এখানে ঠিক একই রকম ভাবে ডাইক্রোমেটের সাহায্যে আমরা কাকে শনাক্ত করবো? আয়রনকে শনাক্ত করবো। We have to identify iron with the help of the dichromate solution. This is the name of the experiment. মানে আমাকে আয়রনটাকে শনাক্ত করতে হবে কিসের সাহায্যে? ডাইক্রোমেট সলিউশনের সাহায্যে। So you have to estimate the iron with the help of the dichromate. Any problem? No, sir. Next. আচ্ছা, এগুলো পরে আসছি। অবজেক্টিভ কি? দেখ, what is the role of dichromate? Dichromate আর iron, একদম সিম্পল করে চিন্তা করো। ডাইক্রোমেট আর আয়রন। দেখ, ডাইক্রোমেটটা কি করছে? ডাইক্রোমেটটা মানে এটা প্রথম এই ধরনের টাইট্রেশন থেকে আমরা বলি হচ্ছে অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন আর রেডক্স টাইট্রেশন। ঠিক আছে, এই ধরনের টাইট্রেশন ডাইক্রোমেট ভার্সেস মোর সল্ট, এই ধরনের টাইট্রেশনকে আমরা বলি হচ্ছে অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন বা রেডক্স টাইট্রেশন। ঠিক আছে, তো the titration between potassium dichromate and iron is or more salt, it is known as redox titration or acid base titration. Now, what is redox titration or oxidation reduction titration? Now, redox titration কাকে বলে? দেখ, একদম সিম্পল কথা। আমি একদম পটাশিয়াম ডাইক্রোমেটকে ভেঙে কি করছি? পটাশিয়াম ডাইক্রোমেটকে ভাঙলে কি হয় বল? A plus Cr2O7-2, তাই তো? Yes, sir. পটাশিয়াম ডাইক্রোমেটকে আমরা ভাঙলে পাই হচ্ছে K প্লাস এবং Cr2O7-। ঠিক আছে, হ্যাঁ স্যার। আর মোর সল্ট মানে তার মধ্যে আছে হচ্ছে Fe+, একদম সিম্পল কথা। তো এই পটাশিয়াম ডাইক্রোমেট এর মধ্যে কি আয়ন আছে? Cr2O7-2, এবং মোর সল্টের মধ্যে আছে হচ্ছে Fe+2। ঠিক আছে, মোর সল্টে কি ফর্মুলাটা আমি বলে দিচ্ছি। এবার দেখ, Cr2O7-2টা কিসে বিজারিত হচ্ছে? Cr+3। Cr2O7-2টা কিসে বিজারিত হচ্ছে? Cr+3। ঠিক একই রকম ভাবে দেখ, Fe+2টা কিসে অক্সিডাইজড হচ্ছে? Fe+3। তাহলে দেখ, এই ক্ষেত্রে কি হচ্ছে? অক্সিডেশন এন্ড রিডাকশন একসাথে হচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করো। Cr2O7-2টা is reduced to produce Cr+3 and Fe+2 is oxidized to produce Fe+3. Cr2O7-2টা কিসে বিজারিত হচ্ছে? Cr+3 তে, এবং Fe+2টা কিসে অক্সিডাইজড হচ্ছে? Fe+3। Any problem? No, sir. No, sir. নো স্যার। We called it oxidation reduction titration. কেন অক্সিডেশন রিডাকশন কেন বলছি? Cr2O7-2টা দেখ, Cr+ তে রিডিউসড হচ্ছে এবং Fe+2টা কিসে অক্সিডাইজড হচ্ছে? Fe+3 তে। তাই জন্য এটাকে আমরা বলেছি অক্সিডেশন রিডাকশন টাইট্রেশন। ঠিক আছে, তো Cr2O7-2 is reduced to produce Cr+3 and Fe+2 is oxidized to produce Fe+3. Any problem? No, sir. Next, how to balance the titration? এটা আমাকে একটু শেখাতে হবে। দেখ, আমাদের Cr2O7-2 আছে, Fe+2 আছে, আর এখানে কি আছে? Cr+3 এবং Fe+3। একদম সিম্পল করে চিন্তা করো। Cr2O7-2টা বাঁদিকে আছে
এবং Fe+2 টা বাঁ দিকে আছে, ডান দিকে কি আছে? Cr+3 এবং Fe+3. So in the left side, Cr2O7 -2 and Fe+2 are present. And in the right side, what is present? Cr+3 and Fe+3. Any problem? No, sir. বাঁ দিকে আমাদের আছে হচ্ছে Cr2O7 -2 এবং Fe+2, এবং ডান দিকে আছে হচ্ছে Cr+3 এবং Fe+3. ঠিক আছে? তাহলে প্রথম যে ব্যালেন্সটা আমরা করব হচ্ছে Cr2O7 -2 থেকে Cr+3. এক ব্যালেন্সটা করি। Cr2O7 -2 থেকে Cr+3. প্রথম যে রুলটা একদম বাংলায় বোঝাচ্ছি। প্রথম যে রুলটা হচ্ছে, দেখ বাঁদিকে কটা ক্রোমিয়াম আছে? দুটো। তাহলে ডান দিকে কটা ক্রোমিয়াম দেখতে পাচ্ছিস? একটা। তাহলে সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা কি দেবো? 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 2 দিয়ে ক্রোমিয়ামটাকে মাল্টিপ্লাই করব। এটাই হচ্ছে প্রথম রুল। হ্যাঁ। তো আরেকবার বলছি, বাঁদিকে ক্রোমিয়ামটা দুটো আছে, কিন্তু ডান দিকে কটা আছে? একটা। তাহলে প্রথম কাজ কি? ক্রোমিয়ামটাকে ব্যালেন্স করা। তাহলে বাঁদিকে দুটো, ডান দিকে তাহলে কটা দিতে হবে? দুটো দিতে হবে। In the left side, there are 2 chromiums, and in the right side, there is only 1 chromium. So in order to balance the chromium, what we will have to do? We'll have to multiply the right side by 2. Problem? কি স্যার? Any problem? না স্যার, না স্যার, প্রবলেম নেই। নেক্সট, পরের রুলটা হচ্ছে, যতগুলো অক্সিজেন থাকবে, যে সাইডে যতগুলো অক্সিজেন থাকবে, ঠিক তার অপোজিট সাইডে ততগুলো জল যোগ করবে। যতগুলো অক্সিজেন থাকবে, ঠিক তার অপোজিট সাইডে ততগুলো জল যোগ করবি। দেখ বাঁদিকে কত অক্সিজেন দেখতে পাচ্ছিস তুই? 7টা। 7টা। ডান দিকে তাহলে কটা জল যোগ করবো? 7টা। ভেরি গুড। আচ্ছা, তাহলে এরপরের রুলটা কি? বাঁদিকে যতগুলো অক্সিজেন থাকবে, ডান দিকে কি করবো? ততগুলো জল যোগ করবো। দেখ বাঁদিকে 7টা অক্সিজেন আছে, তাই জন্য ডান দিকে কতগুলো জল যোগ করলাম? 7টা জল। ঠিক আছে? So what we will have to do? We have to balance the oxygen. How can we balance the oxygen? We can balance the oxygen by adding water to the opposite side. We can balance the oxygen by adding water to the opposite side. In the left side, there are 7 oxygen. So how many water will be present in the right side? Right side will contain 7 water. বলো এই অবধি কোনো প্রবলেম আছে? নো স্যার। The left hand side contains 7 oxygen. So in order to balance the oxygen, what do we have to do? We'll have to give 7 water to the right side. Any problem? নো স্যার। Next. দেখ এবার কি হলো? ডান দিকে কোনটা এক্সেস হলো? হাইড্রোজেন। কটা হাইড্রোজেন এক্সেস হয়েছে? 7টা হাইড্রোজেন। 14টা। 14টা সরি। 7 ইন্টু কত? 14টা। 7 ইন্টু কত? 14। 2। 2। তাহলে 7 ইন্টু 2 মানে কত? 14। 14। তাহলে 14। ডান দিকে কতগুলো হাইড্রোজেন এক্সেস হয়েছে? 14টা হাইড্রোজেন। হ্যাঁ 14টা এবার হাইড্রোজেন। রুলটা হচ্ছে, তার বাঁ দিকে ততগুলো H+ যোগ করতে হবে। মানে ডান দিকে যতগুলো তোর, ডান দিক বা বাঁ দিক সেটা কোনো তো, এক্ষেত্রে ডান দিকে হচ্ছে, ডান দিকে যতগুলো হাইড্রোজেন এক্সেস হবে, ঠিক তার অপোজিট দিকে ততগুলো H+ যোগ করবে। তাহলে দেখ ডান দিকে কটা হাইড্রোজেন এক্সেস হয়েছে? 14টা। 14টা। তাহলে বাঁ দিকে কতগুলো H+ যোগ করবে? 14টা করব। 14টা। হলো? ইয়েস স্যার। তো right hand side contains how many hydrogen extra? 7 into 2 means 14 hydrogen extra. So how many H+ will be added to the opposite side? We have to add 14 H+. So right hand side contains 14 excess hydrogen. So how many H+ should be given to the left hand side? We will have to give 14 H+ to the left hand side. Any problem? নো স্যার। নো স্যার। নেক্সট আমাদের যেটা ব্যালেন্স করতে হবে ইলেকট্রন, লাস্ট কাজ। তাহলে
প্রথমে রুলটা কি? প্রথম রুল হচ্ছে তোমার অ্যাটমস গুলোকে ব্যালেন্স করতে হবে, ক্রোমিয়াম থাকুক, পটাশিয়াম থাকুক, ডাই থাকুক, অ্যাটমস গুলোকে ব্যালেন্স করতে হবে। সেকেন্ড রুলটা কি? যতগুলো অক্সিজেন এক্সট্রা থাকবে তার অপোজিট দিকে ততগুলো জল দিবি, ঠিক আছে? থার্ড রুলটা কি? যতগুলো H+, যতগুলো হাইড্রোজেন এক্সট্রা হবে তার অপোজিট সাইডে জল দেওয়ার পর যতগুলো হাইড্রোজেন এক্সট্রা হবে তার অপোজিট সাইডে ততগুলো H+ দিবি। তাহলে প্রথম রুলটা কি? প্রথম রুল হচ্ছে ক্রোমিয়ামটাকে ব্যালেন্স করতে হবে। তারপরে রুল কি? যতগুলো অক্সিজেন থাকবে তার অপোজিট সাইডে ততগুলো জল যোগ করবে, ঠিক আছে? এবার জল যোগ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে? হাইড্রোজেন গুলো অতিরিক্ত হয়ে যাচ্ছে, ঠিক তার অপোজিট সাইডে ততগুলো H+ যোগ করবে। ফার্স্ট you have to balance the number of chromium. First, you have to balance the number of chromium. Then, in order to balance the excess oxygen, you have to add excess water to the opposite side. Next, now, right hand side contains 14 hydrogen extra. So in order to balance these 14 hydrogen, we'll have to give 14 H+ to the left side. Any problem? নো স্যার। এরপর আমাদের হচ্ছে ইলেকট্রন ব্যালেন্স করতে হবে। মাথার চার্জ গুলো দেখি। প্রথমটায় মাথায় কতগুলো চার্জ আছে? এক মাথায় কত চার্জ আছে? -2 -2। তারপরেরটা কত চার্জ আছে? প্লাস 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 মানে একটাই +1। কতগুলো আছে? 14টা প্লাস 14টা কতগুলো আছে? 14 14টা। আচ্ছা, প্রথমটায় বল কতগুলো মাইনাস আছে? একদম সিম্পল, মাথাটা দেখ, এটা একটা দুটো মলিকিউল, মাইনাস। দুটো মাইনাস। তারপরেরটা কতগুলো মাথায় কি আছে? একটা প্লাস স্যার। একটা প্লাস। একটা প্লাস আছে। কতগুলো সেরকম আছে? 14টা। কতগুলো? 14টা 14টা। তাহলে -2 এর সঙ্গে 14 যোগ করলে কত হয়? -2 12 + 14 কত হয়? 12 স্যার। -2 + 14 কত হয়? ঠিকই বলেছিস, 12 স্যার 12 12। 12। এবার ডান দিকটা লক্ষ্য করছো কত আছে? 2 দুটো আছে, তার মাথায় কত আছে? এই মাথায় কত আছে? 6 হবে। প্লাস 3 স্যার, টোটাল 6টা। +3 ইন্টু কত হলো? 2। 2। 6টা। এটা কি কোনো চার্জ আছে? না স্যার। তাহলে এটা কি হবে? চার্জ নেই মানে ওটা কত? আমি দেখাচ্ছি, হাতটা ঘুরিয়ে দেখাচ্ছি। 0 0 স্যার 0। ভেরি গুড। তাহলে আরেকবার বলি, এখানে হচ্ছে -2, এখানে হচ্ছে কত? 14। দুটো যোগ করে কত দিলাম? 12, ঠিক আছে? এদিকে কত আছে? 2 × 3 মানে হচ্ছে 6। অসুবিধা আছে? না স্যার। তাহলে বাঁ দিকে আছে হচ্ছে 12, ডান দিকে আছে হচ্ছে 6। আচ্ছা, 12 থেকে 6 করার জন্য আমাদের ইলেকট্রন যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? এটা চিন্তা করো। 12 থেকে তুই যদি 6 করতে চাস, ইলেকট্রনটাকে যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? ইলেকট্রন যোগ করতে হবে স্যার। একদম সিম্পল কথা বলি, ইলেকট্রন যোগ করলে ভ্যালুটা কমে, কেন? ইলেকট্রনের চার্জটা নেগেটিভ। ইয়েস আর স্যার। ইলেকট্রন বিয়োগ করলে ভ্যালুটা বাড়ে। তাহলে তোকে কত করতে হবে? 12 থেকে কি করতে হবে? 6 করতে হবে, ঠিক আছে? তাহলে আমি আরেকবার বলি, ইলেকট্রন যদি তুই যোগ করিস ভ্যালুটা কি হবে? এক্ষেত্রে কিন্তু বাড়ার জায়গায় কমবে, তাহলে ইলেকট্রনের চার্জটা হচ্ছে নেগেটিভ। আর যদি ইলেকট্রন কমাস তাহলে কি হবে? ভ্যালুটা কি হবে? বাড়বে। বুঝতে পারলি? ইয়েস স্যার। দেখ, এখানে কত আছে? 12 আছে। আর এখানে কত আছে? এখানে কত আছে? এই সাইডে কত আছে? 6 স্যার। 6 6 তাহলে 12 থেকে 6 করতে গেলে কটা ইলেকট্রন যোগ করতে হবে? 6টা ইলেকট্রন স্যার। যোগ হলো? এটাই হচ্ছে হ্যাঁ ব্যালেন্স। স্যার। তো আবার বলছি, ইলেকট্রন যোগ করলে ভ্যালুটা কমে, ইলেকট্রন বিয়োগ করলে ভ্যালুটা বাড়ে। ঠিক উল্টো, মানে যোগ বিয়োগের ঠিক উল্টো। ইলেকট্রন যদি তুই যোগ করিস ভ্যালু কমবে, আর ইলেকট্রন যদি বিয়োগ করিস ভ্যালু বাড়বে। তাহলে এখানে ছিল হচ্ছে 12, করতে হচ্ছিল 6। তাহলে কতগুলো ইলেকট্রন যোগ করবো? 6টা ইলেকট্রন। 12 থেকে 6 বিয়োগ দিলে 6 হয়, তাই জন্য 6টা ইলেকট্রন যোগ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড contains
chromium contains -2, so it is -2. And how many H plus are present? H plus means it is +1 and it contains now 14. So -2 plus 14 is equal to 12. So this is -2 and this is +1. How many +1 is present? 14. So -2 plus 14 will be +12. Now let's see the right hand side. This contains +3 into how much? Into 2. So it will be +6. So here -2 plus 14 is equal to +12. And here 2 into +3. What will be the value? It will be +6. And it is a neutral molecule. So it is 0. So here 12. Here 6. Here 12. Here 6. In order to convert 12 to 6, what will have to do? In order to convert 12 to 6, what will have to do? So Add 6 Yes. electrons. if we add electrons, the value decreases. And if we lose electrons, the value increases. একদম opposite to plus minus. তাহলে যদি ইলেকট্রনটা যোগ করো ভ্যালু কমবে, ইলেকট্রনটাকে যদি যোগ করো ভ্যালু বাড়বে। তাহলে ডান দিকে in the right side, in the left side there are 12 and in the right hand side there is 6. So how much we will have to decrease? We will have to decrease 6. 12 minus 6 is equal to 6. So 12 থেকে 6 করতে হবে। In order to convert 12 to 6, we have to decrease how much? 12 minus 6 is equal to 6. For this reason, we will have to add 6 electrons. Any problem? No, sir. In order to convert 12 to 6, what we will have to do? 12 minus 6 is equal to 6. So for this reason, we have to add 6 electrons. মানে 12 থেকে 6 কনভার্ট করার জন্য আমাদের কত বিয়োগ করতে হচ্ছে? 6 বিয়োগ করতে হচ্ছে। 6 বিয়োগ করার জন্য আমাদের কটা ইলেকট্রন দিতে হচ্ছে? 6টা ইলেকট্রন। বুঝতে পারলি এই ব্যালেন্সটা? বল কোনো প্রবলেম থাকলে বল, এই জায়গাটাই প্রবলেমের জায়গা। স্যার আবার বলুন, বুঝতে পারছি না। কোনটা বুঝতে পারছিস না? স্যার এই যে +6টা ইলেকট্রন কেন অ্যাড করলাম সেই জায়গাটা। দেখ এখানে -2 আছে, এখানে কত আছে? তো এখানে +14 আছে। হ্যাঁ, তাহলে -2 + 14 মানে কত হলো? স্যার 12। 12। আর এদিকে কত হলো? এদিকে 6। কত হলো? স্যার এদিকে 6। 6। তাহলে 12 থেকে 6 করার জন্য আমাদের কি করতে হবে? 12 কে এদিকে যদি 6 অ্যাড করব। না 12 কে যদি তুই 6 কনভার্ট করতে চাস তুই কি করতে হবে? এটাই তো বুঝতে পারছি না। 12 থেকে তুই 6 করছিস তাহলে কি করতে হবে? 12 স্যার থেকে 6টা 6 কি electron করতে হবে? বিয়োগ করতে হবে না যোগ করতে হবে? 12 থেকে 6 করতে গেলে স্যার বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। ঠিক আছে, এবার কেন আমি ইলেকট্রন যোগ করছি? ইলেকট্রনের চার্জটা কত বলতো? একটা ইলেকট্রনের চার্জ কত? স্যার ইলেকট্রনের চার্জ ইলেকট্রন কি নেগেটিভ না পজিটিভ না নিউট্রাল? স্যার নেগেটিভ। নেগেটিভ। তাহলে 6 × -1 কর, তাহলে কত হলো? 6 ইলেকট্রন না 6 × -1 তাহলে কত হলো? স্যার -6 ইলেকট্রন। দেখ +6 করলি তো না, 6 ইলেকট্রনের ভ্যালুটা কত? ইলেকট্রনের ভ্যালু কত হয়? স্যার মাইনাস কত? -2। একটা ইলেকট্রনের ভ্যালু না -1 হয়। তাহলে দেখ হিসেবটা মিললো কিনা। এটা কোনোদিন ভুল। হ্যাঁ +6 হলো তো। ইলেকট্রন মানে কত? তুই ইলেকট্রন মানে ভ্যালু কত? স্যার -1। -1। দেখ তাহলে কত হলো? 12 - 6 হলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বল এবার কোনো প্রবলেম আছে কিনা? আর কারো বল, আর কারো কোনো প্রবলেম আছে কিনা বল। না স্যার। নেক্সট এবার আমাদের কোনটা ব্যালেন্স করতে হবে? Fe+2 থেকে Fe+3। এটা তো কিছুই নেই। Fe+2 থেকে Fe+2 মানে Fe+2 এর মাথায় কত আছে?
সিম্পল ব্যাপার। Fe+2 এর মাথায় কত আছে? 2 প্লাস 2 প্লাস, আর এটা কত আছে? এই পাশেরটা স্যার, রাইট হ্যান্ড সাইডেরটা হ্যাঁ 3 প্লাস 3 3 প্লাস। প্লাস। আর 2 প্লাস কে যদি 3 প্লাসে কনভার্ট করতে আসতো কি করতে হবে? একটা ইলেকট্রন স্যার, ইলেকট্রন বের বিয়োগ করতে হবে। করতে হবে না ইলেকট্রন যোগ করতে হবে? স্যার একটা ইলেকট্রন বিয়োগ করতে হবে। বিয়োগ করতে হবে। তাহলে Fe+2 যদি একটা ইলেকট্রন বিয়োগ করিস Fe+3 হয়, তাই তো? সিম্পল ভাবে চিন্তা কর, Fe+2 কি করতে হবে? এটা যদি +2 হয় এটাকে +3, +2 থেকে +3 তে কনভার্ট করার জন্য আমাদের কি করতে হবে? ইলেকট্রন বিয়োগ করতে হবে, ইলেকট্রন যোগ করতে হবে? বল, একদম সিম্পল চিন্তা ভাবনা। +2 কে তুই +3 তে কনভার্ট করছিস, ইলেকট্রন বিয়োগ করতে হবে না ইলেকট্রন যোগ করতে হবে? বিয়োগ করবো স্যার, ইলেকট্রন কটা ইলেকট্রন বিয়োগ করবি? একটা ইলেকট্রন বিয়োগ করবো স্যার। একটা ইলেকট্রন বিয়োগ করবি। একটা ইলেকট্রন যদি বিয়োগ করিস তার উল্টো দিক ধর, এদিকে তুই কটা ইলেকট্রন বিয়োগ করেছিস? একটা ইলেকট্রন বিয়োগ করেছি। একটা ইলেকট্রন বিয়োগ করেছিস। তা তুই যে একটা ইলেকট্রন বিয়োগটা একটা বিচ্ছিরি দেখায় না? এই না অপোজিট সাইডে আমরা লিখি হচ্ছে প্লাস ইলেকট্রন। হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই। সিম্পল ভাবে চিন্তা কর, এখানে একটা ইলেকট্রন বিয়োগ করছিস। আচ্ছা তোরা সবসময় প্লাসের দিকে চিন্তা কর, এদিকটা আছে হচ্ছে +2, এদিকটা আছে হচ্ছে +3, তাহলে কোন দিকে তুমি ইলেকট্রন যোগ করবে, ডান দিকে না বাঁ দিকে? এটাকে চিন্তা কর। আমি আরো সোজা করে বলছি, বাঁ দিকে আছে হচ্ছে +2, ডান দিকে আছে হচ্ছে +3, তাহলে তোকে কোন দিকে ইলেকট্রন যোগ করতে হবে, বাঁ দিকে না ডান দিকে? এরকম ভাবে চিন্তা কর, বাঁ দিকে আছে হচ্ছে +2 আর ডান দিকে আছে হচ্ছে +3, তাহলে কোন দিকে তোকে ইলেকট্রন যোগ করতে হবে, বাঁ দিকে না ডান দিকে? এটা বল, তাহলেই পারি। তাহলে এই প্লাস মাইনাসটা গুলো। হ্যালো, হ্যাঁ স্যার, বাঁ দিকে আছে হচ্ছে +2, ডান দিকে আছে হচ্ছে +3, তাহলে তোকে কোন দিকে ইলেকট্রন যোগ করতে হবে, বাঁ দিকে না ডান দিকে? ডান দিকে স্যার, ডান দিকে ইলেকট্রন যোগ কেন করতে ডান হবে। দিকে যোগ করবো কেন? তাহলে তো স্যার একটা ইলেকট্রন ঢুকে তো স্যার ওটাকে +2 করবে। ঠিক আছে, ঠিকই বলেছিস। লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে +2 আর ডান দিকে আছে হচ্ছে +3। আমরা কি বলেছি, ভ্যালুটাকে কমানোর জন্য তোমার ইলেকট্রন যোগ করতে হবে। তাহলে +3 কে তুমি কিসে কনভার্ট করছো, +2 তে। তাহলে +3 কে তুমি কিসে কনভার্ট করছো, +2 তে। তাই জন্য কোন দিকে ইলেকট্রনটা দিচ্ছি, ডান দিকে একটা ইলেকট্রন যোগ করছি। বলো, কোনো কারোর প্রবলেম আছে? হ্যাঁ স্যার। বাকিরা কোথায় গেল? না স্যার না স্যার। না স্যার। আরেকবার একটু বলুন তো, শুনতে হ্যাঁ পাইনি বলছি, ঠিক করে। বাঁ দিকে আছে হচ্ছে +2, ডান দিকে আছে হচ্ছে +3। বাঁ দিকে আছে হচ্ছে +2, ডান দিকে আছে হচ্ছে +3। তাহলে তুই সবসময় মনে রাখবি, ইলেকট্রন যোগ করলে ভ্যালুটা কম, ইলেকট্রন যোগ করলে ভ্যালুটা কম, ঠিক আছে? তাহলে তুই যদি +3 কে তুই +2 তে কনভার্ট করতে চাস, তাহলে কোন দিকে ইলেকট্রন যোগ করতে হবে, ডান দিকে। এবার বুঝতে পারলি? হ্যাঁ স্যার। The left hand side contains +2 and the right hand side contains +3. So in order to convert +3 to +2, what we'll have to do? We'll have to add one electron in the right hand side. Any problem? Any problem? না স্যার। আর তোদের স্যার। যদি মনে হয় যে যে আমরা এই প্লাস প্লাস গুলিয়ে ফেলছি, তাহলে মাইনাসই লিখবি, কোনো অসুবিধা নেই, তাতেও ভুল না। Fe+2 -E Fe+3 সেটাও ভুল না, তোদের যেটা সুবিধা। এই ফর্মে করা কাটাকাটির জন্য, আর কিছু না। তোদের যদি মনে হয় যে আমরা ভুলে যাচ্ছি, তাহলে Fe+2 - E Fe+3 লিখবি, তাতেও সেটাও ভুল নয়। আমি আবার বলছি কিন্তু, তাহলে কোন ফর্মে লিখবি সেটা তোদের ইচ্ছা, কোনো অসুবিধা নেই। তোর যদি Fe+2 - E লিখিস Fe+3, তাতেও কোনো ভুল নয়, বা এই ফর্মেও লিখতে পারিস, বা তোদের লেফট হ্যান্ড সাইড contains +2 and the right hand side contains +3. Any problem? So in order No, sir. to convert this +3 into +2, what we'll have to do? We'll have to add one electron in the right hand side. Any problem? আচ্ছা, অসুবিধা আছে বল? না স্যার। এবার দুটোকে তোকে ব্যালেন্স করতে হবে। আগের রিঅ্যাকশনে লিখে ফেললাম, আগের রিঅ্যাকশনে ঠিক আছে। Cr2O7 - 2 + 14H + 6C2 Cr + 3 + 7H2,
Cr2O7 minus 2 plus 14H plus the 6C 2Cr plus 3 plus 7H2 এটা আমি লিখলাম। আর এটাও আমি লিখলাম Fe+2 থেকে Fe+3 প্লাস। এইবার খুব মজার জিনিসটা দেখ, কেন হঠাৎ 6 দিয়ে গুণ করতে গেলাম কেন? এই যে 6 হঠাৎ 6 লিখছি কেন, কারণটা নিজেরাই বলতে হবে। এই যে 6 লিখছি এটার কারণটা কি? দেখ এই রিয়াকশনটায় কটা ইলেকট্রন আছে? এই যে এই রিয়াকশনটায় কটা ইলেকট্রন? 6টা আছে। আর এই রিয়াকশনটায় কটা ইলেকট্রন আছে? 6টা। না না, আগে এইখানে এটা স্যার একটা একটা। তাহলে একটাকে 6তে কনভার্ট করতে গেলে তোকে কি করতে হবে, মানে ইলেকট্রনগুলো তোকে কাটাকাটি করতে হবে। হ্যাঁ স্যার। ইলেকট্রনটাকে তোকে কাটাকাটি করতে হবে। তাহলে তুই যদি 1 কে 6 কনভার্ট করতে চাস তাহলে তোকে কত দিয়ে গুণ করতে হবে? 6 দিয়ে। 6 দিয়ে। সেটাই হয়েছে। দেখ এই রিয়াকশনটা দেখ, Cr2O7 minus 2 plus 14H plus 6C 2Cr plus 3 plus 7H2 contains 6 electrons. Now here Fe+2 is equal to Fe+3 plus C. Now how many electrons are present here? How many electrons are present here? কতগুলো ইলেকট্রন আছে বল? বাকিটা কোথায় গেল? কোথায় স্যার? Fe+2 is equal to Fe+3 plus C, মানে কতগুলো ইলেকট্রন আছে? স্যার একটা। একটা। So in order to convert 1 to 6, what will you have to do? You have to multiply this equation by 6. Yes sir. বাকিটা কোথায় গেলি রে? আমি তো তাদেরকে হ্যাঁ খুঁজে স্যার, পাচ্ছি। বুঝতে পারিসনি? হ্যাঁ স্যার বুঝেছি। দেখ this contains 6 electrons. So in order to convert this 1 electron to 6, what will you have to do? You have to multiply this by 6. অসুবিধা আছে? না। এবার যা যোগ করবি, দেখ খালি ইলেকট্রন গুলো কেটে যাচ্ছে। জাস্ট ইকুয়েশন দুটোকে যোগ করবি, মানে ডান দিক বাঁ দিক যোগ করবি। এবার নিজেরা বল যোগ করে কি হবে? স্যার ইলেকট্রন গুলো কেটে গিয়ে হচ্ছে পুরোটা ইকুয়েশনটা কেন ব্যালেন্স হয়ে যাবে। ইলেকট্রন গুলো কেটে যাবে কেন? দেখ বাঁ দিকে কটা ইলেকট্রন আছে? 6টা। বাঁ দিকে কটা ইলেকট্রন আছে? 6টা স্যার। আর ডান দিকে কটা আছে? হ্যাঁ স্যার, ডান দিকেও 6টা রয়েছে। তাহলে 6টা কেটে যাবে না? বাঁ দিক ডান দিক যদি ইকুয়াল হয়ে যায় কেটে যাবে না? এবার দেখ যোগ কর, নিজেরাই যোগ কর। বাঁ দিকটা আলাদা যোগ কর, ডান দিকটা আলাদা যোগ কর, নিজেরা যোগ কর। Add the left hand side separately and the right hand side separately. Add the left hand side separately and the right hand side separately. যোগ কর। বল যোগ কর, যোগ কর রে বাবা, কোথায় গেলি রে? হ্যাঁ স্যার, যোগ করে নিয়েছি তো স্যার। বল কারুর কোনো প্রবলেম আছে? ব্যালেন্সটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, মানে এরপরে আরো দুটো রেডক্স টাইট্রেশন আছে, এই ব্যালেন্সটা না বুঝলে কিন্তু হবে না। ব্যালেন্স যদি না বুঝতে পারো কেউ বলো যে আমি ব্যালেন্সটা বুঝতে পারছি না, বল কিন্তু, নাহলে আমি বুঝতে পারবো না। বল কারুর ব্যালেন্সে প্রবলেম থাকলে বল। স্যার প্রবলেম নেই। না স্যার প্রবলেম নেই। তাহলে এখানে আছে হচ্ছে একটা ইলেকট্রন, সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা কত দিয়ে গুণ করছি? 6 দিয়ে। এটা তো 6 আছে। দেখ বাঁ দিকেও 6টা ইলেকট্রন আছে এবং ডান দিকেও কটা ইলেকট্রন আছে? 6টা। তাহলে জন্য 6 কেটে গেল। জাস্ট অ্যাড দ্য লেফট হ্যান্ড সাইড এন্ড দ্য রাইট হ্যান্ড সাইড সেপারেট। যোগ হয়েছে? বল। ইয়েস স্যার। এইটা খুব ইম্পর্টেন্ট, প্র্যাকটিক্যাল খাতাতে কিন্তু এটা লিখতে হবে, ব্যালেন্সড ইকুয়েশন। এটা খুব ইম্পর্টেন্ট। এই ব্যালেন্সটা ভবিষ্যতে কেমিস্ট্রি ক্ষেত্রেও অনেক কাজে লাগবে। ব্যালেন্স হচ্ছে এইচএসএস কে এসেছিলিস, তবে এতটা ডেপথে মনে হয় শিখিস। বল কোনো প্রবলেম আছে? হ্যাঁ স্যার। এইবার আমরা চলে যাচ্ছি, এবার হচ্ছে তোর হচ্ছে অক্সিডেশন নাম্বার বার। এটাও Cr2O7 মাইনাস 2, Cr2O7 মাইনাস 2। আমি বললাম ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা তুই বার,
ঠিক আছে? তোকে আমি বললাম ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা তুই বার কর, ঠিক আছে? তাহলে ক্রোমিয়ামটাকে আমরা ধরে নিলাম এক্স। কতগুলো এক্স আছে? ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বারটা তুই বার কর, কতগুলো এক্স আছে? দুটো। দুটো। দুটো এক্স। আর অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? চিরকাল তোরা শুনেছি অক্সিজেনের অক্সিডেশন নাম্বার কত হয়? ও কি ফর্মে থাকে? সো -2। -2। ভেরি গুড। এগুলো কোনোদিন ভুল করবি না, আমি একদম শিখিয়ে দিচ্ছি। অক্সিজেন থাকে হচ্ছে -2 ফর্মে। যে কোনো হ্যালোজেন মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকে হচ্ছে -1 ফর্মে। এটা কোনোদিন ভুল করবি না। অক্সিজেন থাকে সর্বদা হচ্ছে -2 ফর্মে। কিছু কিছু এক্সেপশন আছে, সেটা এক্সেপশনের কথা ছেড়ে দে। আর সব হ্যালোজেন মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকে কি ফর্মে? -1 ফর্মে। বল, কোনো প্রবলেম আছে? নো স্যার। All oxygens remains in -2 form and all halogens like chlorine, chlorine, bromine, iodine they will remain in -1 form. So how many chromiums are present here? কতগুলো ক্রোমিয়াম আছে? 2। তাই জন্য কি লিখলাম? 2x, তাই তো? আর কতগুলো অক্সিজেন আছে? 7। 7টা। 7টা। সেটা কত দিয়ে গুণ হবে? -2 দিয়ে। -2। আর এই যে মাথায় যেটা থাকে সেটা সর্বদা রাইট হ্যান্ড সাইডে চলে যায়। এই মাথায় যেটা থাকে এটা সর্বদা রাইট হ্যান্ড সাইডে চলে যায়। দেখ রাইট হ্যান্ড সাইড তাহলে কত গেল? -2। -2। এবার যোগ বিয়োগ করে দেখ, 6 বেরোবে। যোগ বিয়োগ যদি করতে পারিস। হ্যাঁ স্যার, +6 বেরিয়েছে। যোগ বিয়োগ যদি করতে পারিস। Is chromium, how many chromiums are present? So it is 2. 2 is multiplied by x. And how many oxygens are present? 7 oxygens. So 7 is multiplied by 2, -2. And this -2 will go to the right hand side. So what is the value of x? Just calculate it. Just Patigonic, just arithmetic there. Arithmetic ভুল হবে algebra. বলো, কোনো প্রবলেম আছে? +6 পাচ্ছ কি? ইয়েস স্যার। +6 পাচ্ছিস? এদিকে কত হলো? -14। আর এদিকে কত আছে? -2। তাহলে -2 আর যদি -14 হয় তাহলে এদিকে ওটা কি হয়ে যাবে? মাইনাসটা কি হয়ে যায় তখন তুই ক্যালকুলেট করবি? প্লাস +14। তাহলে কত হলো? 2x এর মান কত হলো? 2x এর মান ইকুয়ালস টু 12। 12। তাহলে x ইজ ইকুয়াল টু কত? 6 +6। বল, কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। হ্যাঁ বল, কি বললি? বল, কারো কোনো প্রবলেম থাকলে বল। হ্যাঁ বল, বল কি বললি, কোথায় কি প্রবলেম আছে? নেক্সট, এটা প্রসিডিওরটা ভীষণ সোজা। আচ্ছা, এই ক্ষেত্রে একটা হচ্ছে রেডক্স ইন্ডিকেটর, মানে একটা ইন্ডিকেটর দেওয়া হয় ঠিক আগেরটার মতো। এখানে একটা ইন্ডিকেটর দেওয়া হয়, সেটাকে আমরা বলেছি রেডক্স ইন্ডিকেটর। কেন হঠাৎ রেডক্স ইন্ডিকেটর বলি কেন? রেডক্স ইন্ডিকেটরটা কি করে? বিভিন্ন কালার তৈরি করে, মানে জারক মিডিয়ামে একটা কালার তৈরি করে, অক্সিডাইজিং মিডিয়ামে একটা কালার তৈরি করে, এবং রিডিউসিং মিডিয়ামে আর একটা কালার তৈরি করে। তো in this experiment we also use an indicator. The indicator has a special name and it is known as redox indicator. Why we called it redox indicator? We called it redox indicator as it produces different color in oxidizing medium and reducing medium. Any problem? নো স্যার। So in this experiment we also use an indicator. The indicator is named as redox indicator. So redox indicator example আমি দিচ্ছি, and this indicator produces different color in oxidizing and reducing medium. Any problem? নো স্যার। নেক্সট, এবার কিছু কিছু ইন্ডিকেটর নাম বলা আছে। ট্রাইফিনাইলামিন, এই দুটো মনে রাখবে। ট্রাইফিনাইলামিন
আর হচ্ছে মিথিলিন, এই দুটোকে মনে রাখবে। তো সাম রেডক্স ইন্ডিকেটরস আর গিভেন। The important redox indicators are diphenylamine and methylene blue. So the important redox indicators are diphenylamine, methylene blue. Oxidized medium এ diphenylamine এর কালার হচ্ছে ভায়োলেট এবং রিডিউসড মিডিয়ামে কালারলেস, আর মিথিলিন ব্লু এর কালার অক্সিডাইজড মিডিয়ামে ব্লু এবং রিডিউসড মিডিয়ামে কালারলেস। So the color of diphenylamine in reduced medium is colorless and in oxidized medium is violet. Its color in the color of methylene blue in reduced medium is colorless and its color in oxidizing medium is blue. Any problem? Any problem? নো স্যার। Next. স্যার সাইডে ওটা ই ডিগ্রি ওটা ভোল্টেজ হচ্ছে ওটা কি E0 দেওয়া ভ্যালু, আছে? E0 অত জানা তো, এটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল যেটাকে বলে, পড়েছিস 11। ও আচ্ছা স্যার, রিডাকশন পোটেনশিয়াল। রিডাকশন পোটেনশিয়াল। এবার বলি প্রসিডিওরটা। ইয়েস স্যার। প্রথম কাজ হচ্ছে আমাকে মোর সল্টের মধ্যে আয়রন বার করতে হবে। এই এক্সপেরিমেন্টের নামটাই কি দেখ, এস্টিমেশন অফ আয়রন টু আয়ন, মানে আমাকে মোর সল্টের মধ্যে কতটা অ্যামাউন্ট অফ আয়রন আছে সেটাকে বার করতে। আচ্ছা একটা জিনিস আমার বাদ হয়ে গেছে, মোর সল্টের ফর্মুলা কি বলতো? তোরা সবাই জানিস মোর সল্টের ফর্মুলা কি বলতো? মোর সল্টের ফর্মুলা কি লিখে ফেল, FeSO4 comma NH4 whole twice SO4 comma XH2. দেখ মোর সল্টের ফর্মুলা FeSO4 comma NH4 whole twice SO4 comma XH2 comma XH2। X এর মান 1 2 3 4 যা খুশি হতে পারে। FeSO4 comma NH4 whole twice SO4 comma XH2 এর নামটা লেখ ফেরাস অ্যামোনিয়াম সালফেট। ফেরাস অ্যামোনিয়াম সালফেট। The other name of more salt is ferrous ammonium sulfate. বল কোনো প্রবলেম আছে? নো স্যার। So the formula of more salt is FeSO4 comma NH4 whole twice SO4 comma XH2O. X will be 1 2 3 4 any value. And what is the other name of more salt? Its name is ferrous ammonium sulfate. Any problem? স্যার লাস্টের থেকে XH2O। হ্যাঁ X মানে X এর মানে 1 2 3 4 যা খুশি হতে পারে। হ্যাঁ স্যার H2O। H2O জল। হ্যাঁ স্যার ঠিক আছে। আচ্ছা এবার এটা হচ্ছে, এটাও দুটো স্টেপে হয়, মানে দুটো স্টেপে অ্যাকচুয়ালি একটা স্টেপ। প্রথম স্টেপ হচ্ছে মোর সল্টের মধ্যে কতটা আয়রন আছে সেটাকে বার করবো। সেটা কিভাবে বার করবো দেখ, আমি একে বলি বাংলায় বলছি। 10 ml মোর সল্ট সলিউশন, এটা কিসের মধ্যে নেবো? একটা 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব 10 ml পিপেটের সাহায্যে। তাহলে 10 ml মোর সল্ট সলিউশন 100 ml কনিক্যাল ফ্লাস্কের মধ্যে নেব 10 ml পিপেটের সাহায্যে। ঠিক আছে, এবার ওই 10 ml মোর সল্টের মধ্যে আমরা কি যোগ করব? 10 ml সালফিউরিক অ্যাসিড 4 নরমাল এবং 1 থেকে 2 ml ফসফরিক অ্যাসিড এবং একটা ইন্ডিকেটর যোগ করব, তার নাম হচ্ছে বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনিন, BDS ইন্ডিকেটর। তাহলে কি যোগ করব? ওই মোর সল্টটাকে নিলাম, তার মধ্যে কি যোগ করব? 10 ml সালফিউরিক অ্যাসিড এবং 1 ml ফসফরিক অ্যাসিড এবং 3 থেকে 4 ড্রপ BDS ইন্ডিকেটর। BDS এর ফুল ফর্ম হচ্ছে বেরিয়াম ডাইফিনাইল, আমি ফুল ফর্মটা লিখেও দিয়েছি স্লাইডের লাস্টে,
দেখিয়ে দিচ্ছি, বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট, বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট, বেরিয়াম ডাইফিনাইল অ্যামিন সালফোনেট। ঠিক আছে, আচ্ছা সালফিউরিক অ্যাসিডটা হঠাৎ ব্যবহার করতে গেলাম কেন, মানে এরকম সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার কারণটা কি? সালফিউরিক অ্যাসিড কি করে? সালফিউরিক অ্যাসিডের সলিউশনটা কি হয়ে যায় বল, তোরা সবাই জানিস। অ্যাসিডিক হয়ে স্যার অ্যাসিডিক হয়ে যাবে। ভেরি গুড। সালফিউরিক অ্যাসিড যোগ করার কারণ হচ্ছে সলিউশনটাকে আম্লিক রাখা, মেক দ্য সলিউশন অ্যাসিডিক। H2SO4 এর রোলটা হচ্ছে টু মেক দ্য সলিউশন অ্যাসিডিক। আর ফসফরিক অ্যাসিডটার রোলটা কি? দেখ, আমাদের প্রত্যেকটা Fe+3 Fe+2 তার একটা রিডাকশন পোটেনশিয়াল আছে, তোমরা বাচ্চাবেলায় পড়েছিলে 12-এ। রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু আছে। রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু নেগেটিভ হয় জেনারেলি, এটা নিশ্চয়ই পড়েছিস। এই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাকে আরো নামানোর জন্য, মানে Fe+3 Fe+2 সিস্টেমের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটাকে আরো নামানোর জন্য আমরা ফসফরিক অ্যাসিডটা ব্যবহার করি। যত নেগেটিভ হবে তত কি হবে, রিডাকশনটা তত স্বতঃস্ফূর্ত হবে, মানে স্পন্টেনিয়াস হবে। তাহলে H3PO4 এর রোলটা কি? H3PO4 হচ্ছে আমরা বাচ্চাবেলায় পড়েছিলাম রিডাকশন পোটেনশিয়াল, এই Fe+3 এবং Fe+2 এর রিডাকশন পোটেনশিয়ালটাকে আরো নামানোর জন্য ব্যবহার করা হয়। আরো নামালে কি হবে, যত নামাবি, যত ভ্যালু নামাবি তত কি হবে, নেগেটিভ তত বেশি হবে। নেগেটিভ যত বেশি হবে তত কি হবে, রিডাকশনটা তত স্বতঃস্ফূর্ত হবে। একদম সিম্পল কথা বল। তাহলে ফসফরিক অ্যাসিড, হোয়াট ইজ দ্য রোল অফ ফসফরিক অ্যাসিড? আমাদের বাচ্চাবেলা পড়েছিলাম রিডাকশন পোটেনশিয়াল। সেই রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু মানে Fe+3 Fe+2 এর রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুকে কমানোর কাজে ব্যবহার করা হয়। যত কমাবি, মানে প্রথমেই তো নেগেটিভ ভ্যালু আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, যত কমাবি তত কি হবে, নেগেটিভ ভ্যালুটা বাড়বে। নেগেটিভ ভ্যালু যত বাড়বে তত রিয়াকশনটা কি হবে, স্পন্টেনিয়াস হবে। এনি প্রবলেম? নো স্যার। বাকিরা বল, কোথায় গেলি তো বাকিরা? স্যার আমরা বাচ্চাবেলায় পড়েছিলাম রিডাকশন পোটেনশিয়াল। যদি দরকার হয় সেটা আমি পরের ক্লাসে একটা ডিসকাশন দিয়ে দেবো, রিডাকশন পোটেনশিয়াল হতো, কারণ পরের ক্লাসে এই এক্সপেরিমেন্টটাই আবার রিপিট হবে, তোমাদের কিছু কোশ্চেন ধরা হবে। ঠিক আছে, মানে এটা সেটা তোমাদের প্র্যাকটিস হবে, তখন আমি রিডাকশন পোটেনশিয়ালটা একটু বলে দেবো, আমি একটা স্লাইড রেডি করে দেবো তাহলে রিডাকশন পোটেনশিয়াল। ঠিক আছে, তো রিডাকশন পোটেনশিয়ালটা নামানোর কাজে ব্যবহার করা হয়। মানে এমনিতেই তো রিডাকশন পোটেনশিয়াল নেগেটিভ, সেই রিডাকশন পোটেনশিয়ালটাকে আরো নেগেটিভ করে দেয়, এবং তার ফলে রিয়াকশনটা কি হয়, আরো স্পন্টেনিয়াস হয়। বলো, কোনো প্রবলেম আছে? তো না স্যার স্যার। নেক্সট, না, এই সলিউশনটাকে আমরা কি দিয়ে টাইট্রেট করব? পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। এটা কোথায় নেবো, বুড়েটে নেব। এই সলিউশনটা আমরা টাইট্রেট করব কি দিয়ে, পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন দিয়ে। এটা কোথায় নেবো, বুড়েটে নেব। কতক্ষণ টাইট্রেট করব, যতক্ষণ না ওই সলিউশনের কালারটা ভায়োলেট হয়ে যায়, মানে গোলাপি হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি বললাম, এই সলিউশনটাকে আমরা কি দিয়ে টাইট্রেট করব, পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন দিয়ে। এই পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনটা কোথায় নেবো, বুড়েটে নেবো। কতক্ষণ টাইট্রেট করব, যতক্ষণ না কালারটা গোলাপি হয়ে যায়। গোলাপি না, ভায়োলেটের বাংলা কি, বেগুনি না, বেগুনি। বেগুনি হয়ে যায়, বেগুনি। বেগুনি হয়ে যায়। এবার তো একই কথা, এই এক্সপেরিমেন্টটা কভার করতে হবে। একটা এক্সপেরিমেন্ট আমরা জানি 3 বার করতে হবে। ভেরি গুড। So I am taking again in English. So 10 ml of more salt solution was taken in a 100 ml conical flask. By using 10 ml pipette, we will take 10 ml of the more salt solution in a 100 ml conical flask with a 10 ml pipette. Then what we will add? We will add 10 ml for normal sulfuric acid. What is the role of sulfuric acid? The role of sulfuric acid is to make the solution acidic. Is to make the solution acidic. So we'll add 10 ml sulfuric acid, and then we add what? 1 to 2 ml of phosphoric acid. What is the role of phosphoric acid? We have already told. The role of phosphoric acid is we know about the reduction potential in the class 12. So we know if the reduction potential is negative,
then the reaction will be spontaneous. That's way. But what does phosphoric acid do? Phosphoric acid lower the reduction potential of Fe+3, Fe+2 system. Fe+3, Fe+2 system. And as a result, the value will become more negative and the reaction will become more spontaneous. So what is the role of phosphoric acid? So phosphoric acid is used to lower the reduction potential of Fe+3, Fe+2 system. And as a result, the solution becomes, the reduction potential becomes more negative and the reaction becomes spontaneous. And after that, what we'll add? We'll add 3 to 4 drops of BDS indicator. What is the full form of BDS? The full form of BDS is barium diphenyl amine sulfonate. Barium diphenyl amine sulfonate. Next, we titrate it with potassium dichromate until the color changes to violet. We'll have to repeat this experiment twice. Any problem? Any problem? No, sir. No, sir. Next. স্যার একটা কোয়েশ্চেন হ্যাঁ বলো। এই যে স্যার এখানে আমরা 4 নরমাল H2SO4 নিয়েছি হ্যাঁ আর 0.1 নরমাল K2Cr2O7 নিয়েছি, হ্যাঁ তো এটা কিরকম ভাবে নেব, এটার কি কোনো স্পেশাল কিছু আছে না? এটা তোমাকে এটা রেডি করে দেওয়া। ও আচ্ছা, এটা পরীক্ষা তোমাকে রেডি করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। নেক্সট, এবার হচ্ছে এটা তো একটা স্টেপ গেল যে তুমি আয়রনটা ব্যবহার করলে, ঠিক আছে, পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে আয়রনটাকে এস্টিমেট করলে। বাট সেকেন্ড স্টেপটা কি? আর মানে এটা হচ্ছে দুটো স্টেপ এক্সপেরিমেন্ট হয়। প্রথম স্টেপটা কি? একটা মোর সল সলিউশন আছে আর আয়রনটাকে বার করে নিন, সেটা তো হয়ে গেল দেখতে পেলে, ঠিক আছে। সেকেন্ড স্টেপ হচ্ছে আর একটা পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন, মানে আননোন, সেই পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশনের কনসেন্ট্রেশনটা 0.1 নয়, মানে আমরা জানি না, তার কনসেন্ট্রেশনটা আমরা বার করবো, একই প্রসেস। তো ফার্স্ট স্টেপটা কি? মোর সল সলিউশনের মধ্যে কতটা আয়রন আছে সেটাকে বার করব। সেকেন্ড স্টেপটা কি? যে আমরা আরেকটা পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন নেব, সেটা আমরা স্ট্রেন জানা নেই, তার স্ট্রেনটাকে আমরা বার করব। প্রসিডিউরটা একই। ফার্স্ট স্টেপটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ফার্স্ট স্টেপটা বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি ফার্স্ট স্টেপটা। ফার্স্ট স্টেপটা কি? ফার্স্ট স্টেপটা হচ্ছে তোমাকে একটা মোর সল্ট দিয়ে দেবে, তার তুমি স্ট্রেংথ এবং কতটা আয়রন আছে বার করবে। সেকেন্ড স্টেপটা কি? আর একটা আননোন পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন দেবে, তার স্ট্রেংথটা তোমাকে বার করতে হবে। বুঝতে পেরেছো? মানে এইটা একটা নোন পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন। নোন পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশন দিয়ে তুমি মোর সল্টের স্ট্রেংথটা বার করে নেবে। এই স্ট্রেংথটাকে ব্যবহার করে কি করবে? একটা আননোন পটাশিয়াম ডাইক্রোমেট সলিউশনের স্ট্রেংথ বার করবে। বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? হ্যাঁ স্যার, বুঝেছি। So we have been giving a known potassium dichromate in order to estimate the Mohr salt solution. We will calculate the strength of Mohr salt solution using known potassium dichromate. And what is the second step? By using the strength of the Mohr salt, we'll have to calculate the strength of another unknown potassium dichromate. Any problem? So No, we sir. will give a 0.1 normal potassium dichromate. With the help of this potassium dichromate, we will calculate the strength of the Mohr salt. And after that, what we will do? By utilizing this strength, we will calculate the strength of the unknown potassium dichromate solution. Any problem? Any problem? No sir. Procedure of titration is also for second step is also same. মানে আগের স্টেপে যা টাইট্রেশন করেছো সেই প্রসেসটা একই থাকবে। দেখো সেটাই লেখা আছে। The procedure of the titration of the second step is same to that of the first. স্টেপ 2 এর টাইট্রেশনটাও ফার্স্ট স্টেপের মতো সমান। বলো কোনো প্রবলেম আছে? বলো কোনো প্রবলেম আছে?
কোনো প্রবলেম আছে? অলরে না স্যার। নেক্সট এবার টেবিলটা করছি। টেবিলে প্রথমে কি থাকে? টেম্পারেচার, এটা তো আমরা জানি। In the table, first is temperature. We'll have to write the room temperature. The table, we'll have to first write the room temperature. প্রথমে আমাকে রুম টেম্পারেচার লিখতে হবে। নেক্সট সেকেন্ড স্টেপ, স্ট্যান্ডার্ডাইজেশন অফ মোর সল্ট সলিউশন। এবার নিজেরা বলে টেবিলটা কোনো অসুবিধা আছে? প্রথমে হচ্ছে নাম্বার অফ টাইট্রেশন, মানে কবার তুই টাইট্রেশনটা করেছিস। সেকেন্ড হচ্ছে ঠিক একই রকম টেবিল, ভলিউম অফ মোর সল্ট সলিউশন, তুই কতটা ভলিউম মোর সল্ট নিয়েছিস। নেক্সট হচ্ছে বুরেট রিডিং, আমি এটা একটু ফার্স্ট বলেছি কেন আগের দিন করেছি। ইনিশিয়াল ফাইনাল ডিফারেন্স, ইনিশিয়াল ফাইনাল ডিফারেন্স। নেক্সট তারপর এটা কি হবে? বুলেট থেকে আমরা কি ঢালছি? বুলেট থেকে কি ঢালছি? বল, বুলেট থেকে কি ঢালছি? বুলেট থেকে আমরা কি ঢালছি? পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেট। দেখ সেটাই বার করছি, মিন ভলিউম অফ পটাশিয়াম ডাইক্রোমেট। পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথটা দেয়া আছে 0.1 নরমাল। এবার সেটাকে ব্যবহার করে আমরা মোর সল্টের স্ট্রেংথটা বার করেছি। So number of titration means number of times the experiment is carried out. So first is volume of more salt solution. Next, bullet reading. Initial, final, difference. We have already told. Final means the color will change to violet. আমি এটা ফার্স্ট বলছি কেন আগে উঠে গেছে। And what is the next we have to calculate the mean volume of potassium dichromate. The strength of potassium dichromate is given. And utilizing the strength, we'll find out the strength of more salt solution. And number of titration. তুমি কবার এক্সপেরিমেন্টটা করেছো? কবার এক্সপেরিমেন্ট করেছো? 3 বার। 1 2 3। We have done the experiment 3 times. The first time is 1, second time is 2, and third time is 3. How much more salt is taken every time? How much more salt is taken? 10 ml. 10 ml. Initial means the bullet reading will start from which reading? We'll start the bullet reading from which point? 0.0. 0. And final means what is the color? Final means what is the color? The colorless. No, I have already told what is the color. The violet. What is the color? The violet. Violet. So what is the reading? What is the reading in which changes to violet? For first time it is 9.8. Second time it is 9.9. and for third time it is 10. same thing. Between first reading and the last reading, what will be the maximum difference allowed? Same thing আগের বারে করেছিলাম যে 0.2 রিডিং এবং লাস্ট রিডিং এর মধ্যে কত ডিফারেন্স অ্যালাউড করবে? 0.2 0.2 হয়েছে? সেটা ফলো হয়েছে? হ্যাঁ So between the first reading and the last reading, what is the maximum difference allowed? It is 0.2. Is it followed here? yes So now what will be the difference? Difference means নিজেরা বল, final minus difference means Initial. final minus initial ইনিশিয়াল and for first case it is what? 9.8 For second case 9.9 9.9 and for third case 10 and what is the average volume? Just calculate it, just tell it properly. What is the mean volume? 9.9 না ঠিক করে বলো, ওইরকম ভাবে আমি শুনবো না, পুরো গুছিয়ে বলো কোনটা যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে। স্যার সবকটা ডিফারেন্সকে যোগ করে 3 দিয়ে ভাগ করে দেবো। বলো 9.8 plus 9.9 plus 10 divided by ডিভাইডেড বাই 3 3 3. So what is the mean volume? 9.9 And strength of potassium dichromate is what? 0.1 0.1 So next we will have to calculate the strength of more salt. এবার ক্যালকুলেশনটা দেখাই, ক্যালকুলেশনটা দেখাই। ক্যালকুলেশন নিজেরা বলতো কি ফর্মুলা কি হবে? তো জানিস সবাই, এই জন্যই বলছি। V1S1 equal to V2S2. আসি, কি বলেছিস? V1S1 is equal to V2S2. V1 is equal to what? Mean volume of
এটা ভলিউম লেখা আছে কিন্তু অ্যাকচুয়ালি ওটা কি? mean V1 is volume. equal to what? Mean volume of potassium dichromate solution. What is V2? V2 is equal to what? Volume of more solution. S1 is equal to what? Normality formality. Hello, wait a minute. S1 is equal to Sir, what? strength of K2Cr2O7. Strength And of S2 is equal to what? K2Cr2O7. Strength of more salt solution. Very good. So what is the value of V1? V1 এর value কত? 9.9. 9. What is the value of V1? And what is the strength of V1? 9.9. What is the strength of V1? 0.1 0.1 normal. 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 And what is the value of V2? 10. What is the value of V2? 10, sir. 10. 10, And 10 then ml, sir. calculate S2. S2. Very good. So V1 is equal to what? V1 টা কত নিয়েছি? মিন ভলিউমটা কত পটাশিয়াম ডাইক্রোমেটের? মিন ভলিউমটা কত? 9.9. 9.9. 9.9. ভলিউম অফ মোরসাল সলিউশন কত? প্রত্যেকবার কত নিয়েছি? মোরসাল সলিউশনের ভলিউমটা কত? 10 ml. 10 ml। Strength 10 ml. স্ট্রেংথ অফ পটাশিয়াম ডাইক্রোমেট কত? 0.1 normal. 0.1 normal. নেক্সট মোর সল্টের স্ট্রেংথ আমি বার করছি, তাহলে কি হবে? এখানে ভ্যালুটা পুট কর, তাহলে এটা কত? 9.9 ইনটু 0.1 ইজ ইকুয়াল টু 10 ইনটু S2। অসুবিধা আছে? No, sir. তাহলে S2 টা ক্যালকুলেট কর। S2 ইজ ইকুয়াল টু হোয়াট? 9.9 ইনটু 0.1 ডিভাইডেড বাই 10। ওর কোনো প্রবলেম আছে? 9.9 ইনটু 0.1 ডিভাইডেড বাই 10, তাহলে স্ট্রেংথটা কত বেরোলো? 0.099 normal. দেখে ঝাড়বি না, দেখে ক্যালকুলেট করে বল। দেখে ঝাড়বি না, আমি আরো বলছি, আমার ভুল তো থাকতে পারে। স্যার ওটাই আসছে স্যার থাকবে না, 0.09. ওই জন্য আমি বললাম। নেক্সট অ্যামাউন্ট অফ আয়রন বার করতে গেলে এই স্ট্রেনটাকে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? অ্যামাউন্ট অফ আয়রন বার করতে গেলে 36.5 gram per liter. না না না, সেটা তো HCl এ ছিল। এর ক্ষেত্রে কাকে দিয়ে মাল্টিপ্লাই? আয়রন বার করছি 56. না, আমি আগে বলি Fe6. তোর যে স্ট্রেনটা বেরোচ্ছে সেটাকে কাকে দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? আয়রন বার করতে গেলে তাহলে কি বার করতে বলছি, কি বার করতে বলছি সেটা বলতো। Sir, covalent weight. না না, কতটা আয়রন আছে আমি সেটা বার করছি। এটা কি? Yes, sir. এটা কি পেয়েছিস? স্ট্রেন। তাহলে স্ট্রেনকে কাকে দিয়ে গুণ করতে হবে? অ্যামাউন্ট অফ আয়রন বার করতে গেলে ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে Sir, I know আয়রনের মলিকুলার ওয়েট দিয়ে। না, মলিকুলার নরমাল আছে। আয়রনের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে বল কাকে দিয়ে গুণ করতে হবে? আয়রনের ইকুইভ্যালেন্ট ওয়েট দিয়ে করো। আয়রনের ইকুইভ্যালেন্ট আগে থেকে বললাম যে তোর যখন নরমাল থাকবে তখন কি দিয়ে গুণ করবো? ইকুইভ্যালেন্ট ওয়েট। আর মোলার থাকলে সেটা কি দিয়ে গুণ করবো? মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট। নরমাল থাকলে ইকুইভ্যালেন্ট ওয়েট এবং মোলার থাকলে কাকে দিয়ে গুণ করবো? মলিকুলার ওয়েট। তাহলে 0.099 কে কাকে দিয়ে গুণ করতে হবে? rapid equivalent weight দিয়ে। আয়রনের ইকুইভ্যালেন্ট ওয়েট। আর আয়রনের ইকুইভ্যালেন্ট ওয়েটটা মনে রাখতে হবে, ওটা হচ্ছে 56, 56। So we know for normal it is to be multiplied by molecular weight. Sorry, for normal it is to be multiplied by equivalent weight, and for molar, for M it will be multiplied by molecular weight. And so amount of iron means the strength should be multiplied by the equivalent weight of iron. What is the equivalent weight of iron? Equivalent weight of iron is 56. 56. Any problem? No, sir. No, sir. So here the strength is 0.099 normal. It is to be multiplied by what? It is to be multiplied by equivalent weight of the iron. The equivalent weight of iron is 56. So this is the value. Any problem? No, sir. Next, এবার এই স্ট্রেংথটাকে ইউটিলাইজ করে আমরা কি বার করব?
এই স্ট্রেনটাকে আমরা ইউটিলাইজ করে কি বার করবো? সেকেন্ড স্টেপটা কি? এই যে মোর সল্টের যে স্ট্রেনটা বেরোলো সেটাকে ইউটিলাইজ করে কি বার করবো? একটু আগেই বললাম এক্সপেরিমেন্টটা কি হবে। এই যে মোর সল্ট লাগছে সেইটা, হ্যাঁ বল, কতটা আয়রন লাগছে স্যার সেইটা বার করবো স্যার। এটা তো বার করলি। আর এই মোর সল্টের স্ট্রেন দিয়ে পরের কাজটা কি? স্টেপ 2টা কি? স্যার মাল্টিপ্লাই করতে হবে স্যার স্যার ইকুইভ্যালেন্ট ওয়েট। বার করবো straight। না না, এটা তো একটা স্টেপ হলো, মানে আয়রনটা কি কতটা পাবে। আরেকটা ওই আননোন পটাশিয়াম ডাইক্রোমেটের কনসেন্ট্রেশন বার করবি না? হ্যাঁ স্যার সেটা তো বাকি আছে, ওটা তো স্টেপ 2। স্টেপ 2, তাহলে স্টেপ 2টার কথাটাই বলছি। হ্যাঁ স্যার ওটাই বার করবো। তাহলে এই মোর সল্টের স্ট্রেন দিয়ে কাকে বার করবো? মোর সল্টের স্ট্রেন দিয়ে কাকে বার করবো? আর পটাশিয়াম ডাইক্রোমেট পটাশিয়াম ডাইক্রোমেটটা বার করবো। দেয়া আছে, তার স্ট্রেন বার করবো, তাই তো? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ইয়েস। এবার আমি আসি আবার টেবিলে, একই টেবিল, নাম্বার অফ টাইট্রেশন। মানে এবার কি বার করবো? ওই মোর সল্টে, দেখ মোর সল্টের স্ট্রেন বেরিয়েছে 0.09, সেটাকে ব্যবহার করে আমরা কোনটা ব্যবহার করবো? পটাশিয়াম ডাইক্রোমেট একটা আননোন দেবো, তার স্ট্রেনটা ব্যবহার বার করবো। তো by utilizing this strength, we'll find out the strength of unknown potassium dichromate solution. By utilizing this strength, we'll find out the strength of unknown potassium dichromate solution. Next টেবিলটা দেখে ভালো, নিজেরাই বলো। মানে এই স্ট্রেনটাকে, এই যে মোর সল্টের স্ট্রেনটা ইউটিলাইজ করে সেকেন্ড স্টেপটা কি? আমরা একটা আননোন পটাশিয়াম ডাইক্রোমেটের সলিউশনের স্ট্রেন্থ বার করব। ঠিক আছে, বল কোনো প্রবলেম আছে? নো স্যার। এবার কি হচ্ছে? নাম্বার অফ টাইট্রেশন, মানে কবার এক্সপেরিমেন্টটা করবো আমরা? প্রত্যেকবারই কবার বলেছি করতে হবে? 3বার স্যার। 3বার। কতটা মোর সল্ট নেবো প্রত্যেকবারই? 10 10 10 10 ml। ইনিশিয়ালি রিডিং কত থেকে শুরু হয়? 0। 0 আর ফাইনাল মানে ওখানে কালারটা কি হয়ে যাবে? ভায়োলেট। ভায়োলেট। এখানে রিডিং গুলো কত বেরিয়েছে? 12.3 12.4 12.5। এটা গত বছরের রিডিং দিচ্ছি সব, ঠিক আছে? তো ডিফারেন্সটা কত? 0.2। না না, ডিফারেন্স বার করতে গেলে কি ব্যবহার করতে হবে? হ্যাঁ স্যার ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ফার্স্ট কেসে কত হবে? 12.3 সেকেন্ড কেসে? 12.4 থার্ড কেসে? 12.5। এবার এভারেজটা বার করো। আচ্ছা 12.4। আমরা ভাবে বলবেন, গুছিয়ে বলো। ওই স্যার 12.3 প্লাস 12.4 প্লাস 12.5 ডিভাইডেড বাই 3। ভেরি গুড। তাহলে কত বেরোলো? 12.4। বল, কারো কোনো প্রবলেম আছে কিনা বল, নাহলে আমি বুঝতে পারছি না। বাকিটা না স্যার নেই। তো ইনিশিয়াল ইজ 0, না স্যার। final is what? 12.3 for first case, for second case is 12.4, and for third case it is 12.5. So what is the difference? 12.3 minus 0, so it is 12.03. 12.4 minus 0, so it is 12.4. And for third, 12.5 minus 0, it is 12.5. So what is the average? 12.3 plus 12.4 plus 12.5 divided by 3. So what is the average value? 12.3 plus 12.4 plus 12.5 divided by 3. So what is the average value? It will be 12.4. Now what is the strength of more salt? We have already found out. What is the strength of more salt? What is the strength of more salt? স্যার 0.09 99 নরমাল। 0.099, ঠিক আছে? বল, অসুবিধা আছে? এবার এই স্ট্রেনটাকে আমরা ব্যবহার করে কি বার করব? উইল ফাইন্ড আউট দ্য what? We'll find out the what? পটাশিয়াম ডাইক্রোমেটের স্ট্রেংথ। We'll find out the strength of potassium dichromate. Any problem? নো স্যার। So by utilizing this 0.0999 normal strength, we'll find out the strength of potassium dichromate. Any problem? নো স্যার। এবার আমরা ক্যালকুলেশন বলো, কি বললে? কোনো প্রবলেম নেই। নেক্সট এবার আমরা ক্যালকুলেশন চলে যাচ্ছি। V3S3 is equal to V4 into S2। আরেকটার মধ্যে S2 টা কি নিজেরাই বলে ফেলো। আচ্ছা V3 টা কি? What is V3? স্যার ভলিউম অফ পটাশিয়াম ভলিউম ডাইক্রোমেট। ভলিউম লেখা থাকলেও ভলিউম বলবে না,
What is the আচ্ছা actual mean volume mean volume of? potassium dichromate, What is S3? the strength of potassium dichromate solution, What is V4? volume of more salt, And what is S2? strength of more salt, Very good. So what is V3? V3 is the volume, mean volume of potassium dichromate. So what is the mean volume of potassium dichromate? Just see what is the mean volume of potassium dichromate. What? 12.4, It is 12.4 ml. What is the volume of more salt solution? 10 ml, How much volume of more salt solution is taken? 10 ml, 10 ml. What is S1? S1? Sorry, it is, sorry. S3, what will be S3? S3 will have to calculate S3 কি করতে হবে? calculate করতে হবে স্যার, Calculate. And what is S2? What is the value of S2? ওইটা স্যার 0.099, 0.09. এবার নিজেরা ক্যালকুলেট করো, আমি কিচ্ছু বলবো না, নিজেরা ক্যালকুলেট করো, ছাড়বি না, যেটা করবি V3S3 খাতায় লিখে পড়তো, তোদের রাত খাতার কাজে গিয়ে রাখছি আমি। কিচ্ছু বলবো না, এই সবই ভি এইটার উপরই দাঁড়িয়ে, যতগুলো প্র্যাকটিক্যাল আছে এইটার উপরই দাঁড়িয়ে আছে। স্যার 0.0798, না ঝেড়ে বলছো, ঠিক করে বল, ক্যালকুলেট করে বল। স্যার পুরো ভ্যালুটা আসছে 0.0798387097, এ অতটা দরকার নেই, 0.0798 করলেই হবে। হ্যাঁ স্যার, বাকিরা কর, কোথায় গেলি বাকিরা? হাওয়া খাচ্ছিস নাকি রে? সেম এসেছে কি বলছিস? স্যার, সেম এসেছে গোপাল যেটা বললো। এমএসসি বুঝতে পেরেছিস না অসুবিধা আছে? বাকিরা কোথায়? স্যার বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। বাকিরা কোথায় গেল? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি, সেমই এসছে। ক্যালকুলেট করলাম, গোপাল যেটা বললো সেটাই হলো। গোপাল যেটা বললো সেটা বললে তো হবে না বাবা। স্যার এসছে তো? 0.0798। এসছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, কনক্লুশনটা কি হবে? কনক্লুশন অ্যামাউন্ট অফ আয়রন ইন মোর সল্ট ইজ 5.5 এটা যাবে ডিটেইল। ওকে 5.5 বেরোলো, আমি কিন্তু এতে মানে অ্যাসাইনমেন্ট কিন্তু ভ্যালু পাল্টে দেব। ঠিক আছে স্যার, এখানে কত বেরিয়েছে? অ্যামাউন্ট অফ কনক্লুশন লিখতে হবে, অ্যামাউন্ট অফ আয়রন ইন মোর সল্ট ইজ amount of iron in more salt is 5.544 গ্রাম 5.44 গ্রাম পার লিটার। আচ্ছা এবার বলতো পটাশিয়াম ডাইক্রোমেট প্রাইমারি স্ট্যান্ডার্ড না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? আমার এতে ধ্যান, পটাশিয়াম ডাইক্রোমেটটা প্রাইমারি স্ট্যান্ডার্ড না সেকেন্ডারি স্ট্যান্ডার্ড? প্রাইমারি। ভেরি গুড, পটাশিয়াম ডাইক্রোমেট হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড, কেন পটাশিয়াম ডাইক্রোমেটকে তুই ঠিকঠাক ওজন করতে পারবি এবং ওর কনসেন্ট্রেশন তুই যদি সময় অনেকদিন ধরে রেখে দিস একই থাকে। পটাশিয়াম ডাইক্রোমেট এটা কোনোদিন ভুল করবি না, এটা কিন্তু এবার প্রচন্ড পেটেন্ট করছে। Potassium dichromate is a primary standard solution. Means it value remains constant with time, its concentration remains constant with time, and it can be weighted properly. Very good. Potassium dichromate is a primary standard solution because it can be weighted properly and its concentration remains constant with time. Very good. এবার ভিডিও চলে যাব, বলো কারো কোনো প্র্যাকটিক্যালের প্রবলেম আছে কিনা? না স্যার স্যার। তাহলে সেকেন্ড স্ট্যান্ডার্ড সলিউশনে তো স্যার টাইমটা চেঞ্জ হবে। ওটা চেঞ্জ হবে মানে ওই যে স্ট্রেংথটা সেটা তো আমরাই দিয়ে দিচ্ছি, মানে এটা বার করছি, কিন্তু অ্যাকচুয়ালি পটাশিয়াম ডাইক্রোমেট তো প্রাইমারি স্ট্যান্ডার্ড, ওটা তো একটা আননোন দিচ্ছি, মানে ওটা তো তোর কনসেন্ট্রেশনটা আমাদের জানা নেই, মানে পরীক্ষা যেরকম আননোন দেয়, বুঝতে পেরেছিস? হ্যাঁ স্যার। এবার আমি ভিডিওতে চলে যাচ্ছি, এক্সপ্লেন করি।
আমার ভিটামিন সিটা মাকে দিতে বললো, আমাকে তখন নিয়ে আসতে বললো, নিয়ে আসতে মানে বললো। এই একটু টাইম লাগে ভিডিওটা অন করতে, ঠিক আছে? স্টক প্রেজেন্টিং না হলে হবে না, একটুখানি ধৈর্য ধর। হয়েছে স্টক প্রেজেন্টিং। এইবার আমি ভিডিও লিংক স্যার দেখছি একটা আর কোশ্চেন ছিল। হ্যাঁ বলো বলো, কি কোশ্চেন ছিল? বলছি স্যার, স্টেপ ওয়ানে যে K2CR2O7 ওই 0.1 নর্মাল ওই হ্যাঁ হ্যাঁ স্ট্রেনটা দিয়ে দেওয়া ছিল, ওটা কি হ্যাঁ, দিয়ে দেওয়া থাকবে না, তা আমাদের বানাতে হবে ফার্স্ট? সাপ্লাই, এটা সাপ্লাই, এটা সাপ্লাই, এটা সাপ্লাই বাবা, বুঝতে পারলি? ওটা সাপ্লাই। আচ্ছা ঠিক আছে স্যার। ঠিক আছে, আমি ট্যাবে দিচ্ছি ভিডিও, আমি সাউন্ডটা অফ করে দেবো, নাহলে কিছু বুঝতে পারবি না, ঠিক আছে? এক সেকেন্ড, বাচ্চে বড্ড, এক সেকেন্ড। এই ট্যাব গুলো না খুলতে বহুত টাইম, ট্যাবটা প্রচন্ড স্লো হয়ে গেছে কেন জানি না, এটা পেস্ট হচ্ছে কতক্ষণ ধরে। আর আমি সাউন্ডটা অফ করে দিচ্ছি, ঠিক আছে? গান কি বলতো, ব্যাস হয়ে গেল। আচ্ছা হয়েছে, আমার ভাগ্যি ভালো। আচ্ছা দেখ, এই দেখ পটাশিয়াম ডাইক্রোমেটটা নেওয়া হচ্ছে, এই যে পটাশিয়াম ডাইক্রোমেট, এইটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট, এই যে এই জায়গাটায় যেটা আছে, এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। এটা এবার বুলেটে ভর্তি করা হবে, তাই বুলেটটা প্রথমে ক্লিন করা হচ্ছে। তো দেখ, বুলেটে অলরেডি পটাশিয়াম ডাইক্রোমেট আছে, এটা কিছুই না, এটা ক্লিনিং এর জন্য একটুখানি নেওয়া হয়েছে, ইট ইজ ইউজড ফর ক্লিনিং। নেক্সট, হোয়াট ইজ দ্য রোল অফ দিস ফানেল? আগে প্র্যাকটিক্যালি বলেছিলাম, হোয়াট ইজ দ্য রোল অফ দিস ফানেল, বল। ফানেলটার রোল কি? ওই যে মাথায় যে ফানেলটা দেখছিস, ওর রোলটা কি? ফানেলটার রোল কি? Next, we are pipetting out the more salt solution. We are pipetting out the more salt solution, 10 ml. Just see, we are pipetting out the 10 ml more salt solution and adjust it with the hand properly. Just see, we have to take up to this mark, up to this mark, up to this mark. Just see, we are properly adjusting it. আমি তিনখানা ভিডিও রেখেছি তোদের জন্য, খুব ভালো ভালো ভিডিও আমি পাইনি, এটা মোটামুটি যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। আচ্ছা, দিস মোর সল্ট সলিউশন এর মধ্যে অলরেডি সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড দেওয়া আছে, ওই জন্য আর কিছু দিতে হবে না, ইন্ডিকেটরটা দিচ্ছে। এই মোর সল্ট সলিউশন যেটা ও তৈরি করেছে তার মধ্যে কিন্তু সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড দিয়ে রেখেছে, তাই জন্য আর কিছু দিতে হচ্ছে না। তো দিস মোর সল্ট সলিউশন কন্টেন্স অলরেডি দ্য সালফিউরিক অ্যাসিড এন্ড ফসফরিক অ্যাসিড, মানে এই মোর সল্টের মধ্যে সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড মেশানো আছে। Next, what is our work? We will have to fill the bullet with potassium dichromate. Just see, we are going to fill it. Just see, what is the role of the funnel? The role of the funnel is to properly fill the potassium dichromate. Just see, we have already filled it. We have to take greater than 0. Why? In order to properly adjust it to the 0. We have to take it greater than 0. Just see, we have taken it in above 0 and adjust it properly to the 0. Just see, we are going to adjust it to the 0. Just see, it is already adjusted. Next, we are going to add the indicator, BDS indicator.
Just see, it is the BDS indicator. Drop by drop. 2 to 3 drops. Four to 5 drops he has given, but it is not necessary. 2 to 3 drops is essential. Next, titrate it with constant shaking. Next, titrate it with constant shaking. Just we will again watch it that it is properly adjusted at 0 or not. Next, titrate it with proper constant shaking. Just see. Titration is already started and the conical flask is second. Titration has already started and the conical flask is second. A point will arise when it will be violet. Just see. First turns green, then to violet. প্রথমে green আসে তারপরে violet আসে. This green color is nothing but due to Fe+3. Just see. It has already turned green. Next, go on titration until it becomes violet. Just see, it has turned deep green. Why deep green? Deep green is nothing but the color of Fe+3. Deep green is nothing but the color of Fe+3. Next, see. Just go on titration until it becomes violet. Yeah, it is going to be violet. Yeah, just look at the bullet reading. Next, look at the bullet reading. Just see, it has turned already violet. Just see. Deep green. And a point will arise when the solution will be entirely violet. Just see. Just go on shaking until the entire solution becomes violet. Yeah, it is going to come. Just one drop. Yeah, it has turned violet. Just see. It has turned completely violet. এখানে বুলেট রিডিং আলাদা হবে, তোমাদের বুলেট রিডিং এক হবে, ওদের বুলেট রিডিং আলাদা হবে, সেটা ছাড়ো, মানে আমার এক্সপেরিমেন্টটা দেখানো হবে। আমি অফ করছি এটা ভিডিওটা, আবার পরে একটা ভিডিও দেখাচ্ছি, এবার ভাষা দিয়ে হবে পরেরটা, ঠিক আছে? বলো, কোনো প্রবলেম আছে ভিডিওটায়? হ্যালো, না স্যার, না স্যার। নেক্সট আরেকটা ভিডিও দেখাচ্ছি, এটা আবার ভাষা দিয়ে। কোথায় পাল্লা দিয়ে 40 লেফট করলি কেন রে? এরে 40 স্যার অত সি নিচে কেন? নেট প্রবলেম স্যার। নেক্সট আরো দুটো ভিডিও লিংক আছে, এটা আবার ভাষা দিয়ে, পুরো ভাষাটা শুনবো, ছোট্ট ভিডিও কিন্তু ভাষা দিয়ে। খুলতে খুলতে আমি শেয়ার করবো। আচ্ছা, ও বাবা, ব্যাস হয়ে গেল। The concentration of reductants can also be determined by titration with potassium dichromate 7. For example, to find out the concentration of ion 2 ions in a solution, a sample acidified with sulfuric acid is titrated with orange dichromate solution.
At the end point, the change of colors is not sharp, since both dichromate 6 and chromium 3 ions are colored. Therefore, titration with potassium dichromate 6 requires the use of an external indicator. If diphenylamine sulfonate is used as the indicator, the solution turns from almost colorless to purple at the end point. हाँ हाँ मैडम, बस अभी आ रहे हैं मैडम, बस আরেকটা আছে ফিরোজ স্যারের, ওটাও দিচ্ছি। আরেকটা দিচ্ছি ফিরোজ স্যারের, ঠিক আছে, ওটাও সোজা। আরেকটা দিচ্ছি ফিরোজ স্যার বলে একজনের করেছে, ঠিক আছে, তারটাও দিচ্ছি। একটু হিন্দিটা আছে, হিন্দি সবাই জানিস তো? বলছি হিন্দি টিন্দি সবাই জানিস হ্যাঁ তো? স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, এই ফিরোজ স্যারের একটা হিন্দিটা আছে, ওই জন্যই বললাম। ঠিক আছে স্যার, নো প্রবলেম। इसको भी 0 पे सेट कर लेंगे। আচ্ছা, এবার ফুল স্ক্রিন হয় না নাকি? কি হলো কেসটা? আচ্ছা, দাঁড়া 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 দাঁড়া, কেস হলো যায় না, ফুল স্ক্রিন হলো না কেন? দাঁড়া, ফুল স্ক্রিন রাখছি না, ঠিক আছে? इसको भी 0 पे सेट कर लेंगे। তারা দেখি তো ফুল স্ক্রিন হচ্ছে না কেন, হবে নাটা কেন? इसके अंदर अपन ये ले लेंगे FAS, মানে ফেরাস অ্যামোনিয়াম সালফেট, এফএস মানে ফেরাস অ্যামোনিয়াম সালফেট। एक और पोज करो सर। ये आपने क्या लिया, पोटेशियम डाइक्रोमेट। इसके अंदर हम इंडिकेटर एन फेनिलएल्थाइलिक एसिड यूज करेंगे, ठीक है? सारा इसमें অ্যাসিড এবং তোমাদের 3-4 ইন্ডিকেটরটা আছে এর মধ্যে। वो तो कोई दिक्कत नहीं, ठीक है? ये हमने एज इंडिकेटर इसको यूज किया है। अब इसका टाइट्रेशन स्टार्ट करेंगे। पहले इसमें देखो ग्रीन कलर होगा इसका Fe+2 बनने के कारण, वो Fe+2 Fe+3 में सारे कन्वर्ट हो जाएंगे। उसके बाद इसका कलर जो है बैंगनी आ जाएगा, ठीक है? अभी देखो ये ग्रीन कलर हुआ है इसका, ग्रीन हो गया कलर इसका, ठीक है? अब इसको कंटिन्यू करेंगे टाइट्रेशन को। ये वायलेट कलर आ गया, थोड़ा सा एक ड्रॉप और डाल सकते हैं इसमें, कोई दिक्कत नहीं। ये देखो वायलेट कलर हो गया, ठीक है? कलर चेंज हो गया। यस सर। तो इस तरीके से हमारा टाइट्रेशन कंप्लीट होती है, ठीक है? বল, কোনো প্রবলেম আছে? নো স্যার। ভিডিও গুলো বোঝা গেছে তো না অসুবিধা আছে? একটা হিন্দিতে ভিডিও দেখালাম, মানে বুঝতে পেরেছি স্যার। মোরসলটা নিল, তারপর তার মধ্যে অ্যাসিড মেশানো ইন্ডিকেটরটা দিল, মানে সালফিক অ্যাসিড ফসফরিক অ্যাসিড মেশানো ইন্ডিকেটরটা দিল, তারপর সেটাকে তো টাইট্রেট করলো পটাশিয়াম ডাইক্রোমেট দিয়ে, কালারটা কি হয়ে গেল? ভায়োলেট। ইয়েস স্যার। তো
what we are doing? We are taking the more salt solution in a 100 ml conical flask, then titrate it, then add to the indicator mixed with sulfuric acid and phosphoric acid, and then titrate it with potassium dichromate until the color turns violet. So before turning it into violet, a green color will appear. Why the green color appear? The green color is due to Fe+3. The deep green color is due to Fe+3. মানে এই যে ডিপ গ্রিন কালারটা আসছে সেটা কিসের জন্য আসছে? Fe+3 এর জন্য। So after, if we start the titration, the color will turn gradually green. Why is this green color due to? The green color is due to Fe+3. Then at the end point, it will turn into violet. Any problem? মানে যখন তুই টাইট্রেশনটা শুরু করবি তার কিছুক্ষণ পরে দেখবি গ্রিন কালার ক্রমশ বাড়ছে, মানে ডিপ গ্রিন হচ্ছে, তারপর গ্রিন কালার ক্রমশ বাড়ছে। সেই গ্রিন কালারটা হচ্ছে Fe+3 এর জন্য, মানে ফেরিক আয়নের জন্য। এবার আলটিমেটলি টাইট্রেশনের শেষে ওর কালারটা কি হয়ে যাবে? ভায়োলেট হয়ে যাবে। বল, কোনো প্রবলেম আছে? কোনো কোশ্চেন আছে এই এক্সপেরিমেন্টটা নিয়ে? নো স্যার। আচ্ছা গোপাল, রোল নাম্বার? হ্যাঁ স্যার।